খানকির ছেলে, তুই বাড়া এখানে বসিস কেন? তুই না জানিস না এখানে আমার মামুনি বসে? হ্যাঁ তো বাড়া, বসে তো বসে, আজ না হয় তোর মামুনি জায়গাতে আমি বসলাম। খানকির ছেলে, তুই বসবি না বাড়া। আর আমার মামুনি যে এখন আসবে, তোর মামুনি কোথায় বসবে বাড়া? তোর মাথাতে নাকি তোর বাড়াতে? সেটা তোর মামুনি ডিসাইড করবে আমার মাথার উপরে বসবে নাকি আমার বাড়ার উপরে বসবে। দেখ খানকির ছেলে, মনে না এরপরে কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে খেলা। এরপরে কিন্তু আমি তোকে আর ছাড়বো না। তো তুই খেলা আমাকে ধরেই বা আছিস কোথায়? তুই তো আমাকে ছেড়েই আছিস, তাহলে আবার ছাড়বি না কেন? এই চুদি ভাইগুলো, তোরা বাড়া বলিসনি যেখানে ফুটোর মামুনি বসে, তারপরেও এখানকার ছেলে এখানে বসতে সাহস দিয়েছে কে? হ্যাঁ বাড়া, আমরা তো বলেছিলাম যে ওখানে বসে ফালতু ফালতু ফুটোর সাথে ঝামেলা করিস না। ওখানে ফুটো কাউকে বসতে দেয় না, ওখানে ওর মামুনি শুধু বসে। তারপরেও এই চুদি ভাই এখানে বসে কেন? এই মদনা তো ক্লা বলছিল যে কে ফুটো বাড়া, ফুটো কি ক্লাসের মস্তান নাকি? আর ক্লাসে কে কোথায় বসবে সেটা কি ফুটো ডিসিশন দেবে নাকি? দেখ বাড়া, আমি এত কিছু বলিনি। এই চুদি ভাইগুলো শুধু শুধু বাড়িয়ে বাড়িয়ে বলছে তোর আর আমার মধ্যে ঝগড়া লাগানোর জন্য। হ্যাঁ রে এখানকার ছেলে, তোর কথা থেকে বোঝা যাচ্ছে যে তুই বলেছিস না ওরা বানিয়ে বলছে। দেখ বাড়া, চুদির ভাইগুলোর কথা শুনে আমার দুজনের মধ্যে ঝগড়াটাকে বাড়াস না। ঝগড়াটা দেখলা তুই বাড়াচ্ছিস, আমার মামুনি জায়গাতে বসে পড়ে। আচ্ছা বাড়া, ঠিক আছে, সরি। তোর মামুনি আসলে আমি না হয় উঠে যাব। ঠিক আছে বাড়া, আজকে আমার মামুনি যদি আসে তাহলে বাড়া এখান থেকে চুপচাপ উঠে পিছনে চলে যাবে, নাহলে তোর সেটা ভেঙে দেবো বাড়া। গুড মর্নিং এভরিওয়ান। আমি তোমাদের অঙ্কের মাস্টার, আর স্কুলে আজ থেকে আমি তোমাদের অঙ্ক শেখাবো। বালির একটা সাবজেক্ট লাউড়া, যেটা মাথার মধ্যেই ঢোকে না, পুরোটাই মাথার উপর দিয়ে চলে যায় কেলা। হ্যাঁ কেলা ফুটো, তুই বাড়া ঠিকই বলেছিস। এই অঙ্ক বাড়া মাথার ধারপাশ দিয়েও যায় না, এত উপর দিয়ে যায় যে বাড়া হাত দিয়েও নাগাল পাওয়া যায় না কেলা। এতদিন তোমাদের যায়নি, কারণ এতদিন আমি ছিলাম না। এরপরে আমি এসে গেছি, সব মাথার মধ্য দিয়েই যাবে, উপর দিয়ে যাবে না। হা করে থাকবে, সব মুখ দিয়ে ঢুকিয়ে দেবো। হ্যাঁ বাড়া, আপনি তো মুখ দিয়ে ঢুকিয়ে দেবেন, আর কাল সকালেই গাঁড় দিয়ে সব বেরিয়ে যাবে। এই অঙ্ক টঙ্ক খেলা বুঝি না কিছু, অন্য কিছু পড়ালে পড়ান, নাহলে বাড়া আমরা এই অঙ্ক ফঙ্ক নিয়ে মাথা ঘামাতে চাই না। আরে অঙ্কই তো হচ্ছে আসল। অঙ্ক না শিখলে জীবনে কিছুই করতে পারবে না। আচ্ছা কেলা, তাহলে আপনি অঙ্ক শিখে কি অঙ্কের খুঁটোটা গেড়েছেন? অঙ্ক শিখেছি বলেই তো এই স্কুলের শিক্ষকের খুঁটোটা গাড়তে পেরেছি। আর অঙ্ক নিয়ে তোমাদের এত সমস্যা কেন, যে তোমাদের মাথার মধ্যে ঢোকে না? অঙ্ক একটা এত সোজা সাবজেক্ট, যেটা কিনা তোমরা বলো মাথার মধ্যে ঢোকে না, মাথার উপর দিয়ে যায়। আপনার অঙ্কের কপাল চুদি লাউড়া, অঙ্ক কিনা বলে সোজা সাবজেক্ট। হ্যাঁ বাড়া, যে অঙ্কের কোনো কিছুই মাথার মধ্যে ঢোকে না আর গানের মধ্যেও ঢোকে না। কেন ঢুকবে না? আমি তো ঢুকিয়ে দেবো বানা, গাড়েও ঢুকিয়ে দেবো আর মাথার মধ্যেও ঢুকিয়ে দেবো। আচ্ছা বাড়া, তাহলে ঢোকান দেখি। 2 আর 2 যোগ করলে কেলা 4 হয়, আর 2 আর 2 গুণ করলে কেলা 4 হয়। কেন হয় বাড়া? আর বাকিগুলোতে হয় না কেন? 3 আর 3 যোগ করলে 6, আর 3 আর 3 গুণ করলে 9, আর এখানে বাড়া 2 আর 2 যোগ করলে যা আর গুণ করলেও 4। কেন বাড়া? 3টা কাজ ছেলে মেরেছিল বাড়া। আর অঙ্কের মধ্যে যে এত সূত্র এত সূত্র এত সূত্র বাড়া, যেগুলো জীবনে কোনোদিনও কাজে আসবে না। কে বলেছে তোমাদের বানা যে সূত্র কাজে আসবে না? সূত্র ছাড়া তো অঙ্কই করা যাবে না জীবনে। হ্যাঁ, সূত্র তো কাজে আসে, শুধু আমাদের গান মারার জন্য, বাকি আর অন্য কোথাও না। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা বানা ছোটবেলা থেকে শিখে আসছি, কিন্তু আপনি বলুন তো যে কোথায় বানা এটা কাজে লেগেছে? লেগেছে তো বানা আমাদের গানের মধ্যে। বেশি দাঁত কেলিও না, নাহলে সেটা ভাঙা মাত দিয়ে দেবো। আজ তোমাদেরকে আমি শেখাবো লসাগু আর গসাগু কিভাবে করতে হয়। হাই রে বানা মদনা, অঙ্কের মধ্যেও কেলা গু? এই জন্যই বানা আমি আগেই বলেছিলাম অঙ্ক বানা একটা বালের সাবজেক্ট। হ্যাঁ বানা, দেখ না গু বেরিয়েছে, এরপরে বানা আরো কত কি বেরোয়। চুপ কানকির ছেলে, এটা সেই হাগা গু নয়, এই গু আলাদা। তাহলে বানা এই গু আবার কোন গু? আমরা তো কেলা পাতলা গু, মোটা গু, থলথলা গু, এইসব গুগুলো জানতাম। এই খানকির ছেলে স্যার এসে বানা আবার লসাগু গসাগু শেখাচ্ছে। আমার মনে হচ্ছে কেলা
এই পাতলা গু আর টাইট শক্ত গু, এই দুটো গুকেই অঙ্কের ভাষাতে লসাগু আর গসাগু বলছে। বাহ, খুব সুন্দর ছাত্র পেয়েছি। জীবনে এই প্রথমবার এত জ্ঞানী ছাত্র পেলাম, এত মেধাবী। এই লসাগু আর গসাগু সেই গু ন রে। লিখনের লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণিতক, ওই হাগাগু নয়। আপনার গুয়ের কপাল চুদি লাউড়া। আপনার গু আপনার গাড়ির মধ্যে রাখুন, দয়া করে এই ক্লাসে বার করবেন না। ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, অবশ্যই জানাবেন যে ভিডিও আপনাদের নর্মাল ভাষাতে ঠিক আছে নাকি পুরুলিয়া ভাষাতে এক দুটো ভিডিও দেওয়া যাবে। যদি আপনারা এই চ্যানেলে পুরুলিয়া ভাষাতে ভিডিও দেখতে চান তাহলে ভিডিওতে লাইক করুন এবং কমেন্টে গিয়ে পুরুলিয়া বলে কমেন্ট করুন।